গীতায় ভগবান বলছেন, জরা জরা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যখন যখন ধর্মের হানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুদেরকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য। আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। কাজেই ভগবান কেন আসেন? ভগবান চারটি কর্মের জন্য আসেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চারটে কাজের জন্য ভগবান আসেন যুগে যুগে। যুগে যুগে হরি নররূপ হরি আসেন মানুষকে করুণা করিতে। তিনি আসেন এবং তিনি জগৎকে জানিয়ে দিয়ে যান যে, হে মানবগণ, আমি এসেছি তোমাদের অভিষ্ট লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারো। দেখুন, আমি একটু গীতা প্রসঙ্গ করে নিই, তার কারণ আমরা ভগবতীয় কথার মধ্যে আমরা যাই, কিন্তু গীতা প্রসঙ্গটা আমাদের হয় না বড় একটা। আমাদের একটু গীতা আমাদের ধর্মশাস্ত্রে বা আমরা সনাতনী আমাদের হিন্দুদের গীতা হচ্ছে আমাদের গ্রন্থ, মানে এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থটা কি জানেন? এই গ্রন্থটা হচ্ছে ভগবানের মুখবিস্মৃত বাণী। ছোট করে দেন, ভগবানের মুখবিস্মৃত বাণী। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল না, তখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন। ভগবান রথের সারথি হয়েছিলেন এবং যখন যুদ্ধ অবশ্যম্ভাবী, ছোট করে দিলেন, যখন অবশ্যম্ভাবী যুদ্ধ হবে, তখন এই রথ নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে রথে উঠেছেন, অর্জুন বলছেন, সখা, তুমি আমার এই রথ নিয়ে উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে তুমি রথ স্থাপন করো, আমি দেখি, আমি কাদের সাথে যুদ্ধ করবো, আমি অবলোকন করি, আমি এদেরকে দেখি। অর্জুনের রথ নিয়ে কুরুক্ষেত্রে রণসমাগমে সেখানে রথকে উপস্থিত হলেন এবং সেখানে বললেন, তুমি অবলোকন করো, তুমি তাদের সাথে যুদ্ধ করবে। তখন অর্জুন দেখছেন যে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কৃপা, অশ্বত্থামা এবং আরো সমস্ত ভাই, দুর্যোধন এবং আরো সমস্ত ভাইরা রয়েছেন এবং সকলে রয়েছেন। অর্জুন এটা দেখে না বিষাদগ্রস্ত হয়ে পড়লেন এবং তিনি বললেন, সখা, আমি এই যুদ্ধ করব না। এই যুদ্ধ করলে আমাদের শোণিত সিদ্ধ ধনসম্পদ ভোগ করতে হবে, তাই এই যুদ্ধ আমরা না করে আমরা যদি ভিক্ষা অন্ন গ্রহণ করি, তাতে আমাদের অধিকতর কল্যাণ হবে। দেখুন, অর্জুনের কথাটা খুব একটা ফেলে দেওয়া যায় না। অর্জুন যে বলছে যে এই যুদ্ধ আমি চাই না, এই যুদ্ধ করে লাভ নেই, অর্জুন বলছে, অর্জুনের এটা মনের কথা। এইবার ভগবান কি করছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনের যে মনের কথা ব্যক্ত করছেন, সেই প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন। কি করে দিচ্ছেন না, গীতার 18টি অধ্যায়, 18টি অধ্যায়ের ভেতর তিনি বিভিন্ন যোগের কথা বললেন। তার মধ্যে প্রথম হচ্ছে অর্জুনের বিষাদ যোগ, দ্বিতীয় হচ্ছে সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এরকম ভাবে 18টি যোগের কথা ভগবান বললেন এবং ভগবান বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে যে, দেখো আমি সব। আপনারা এগুলো জানেন, যারা আমাদের
মায়েরা এগুলো নিয়মিত পাঠ করেন এবং জানেন। গীতা আসলে অর্জুনকে, অর্জুন হচ্ছে আমাদের প্রতীক। অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে সারা ভারতবাসীর কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে বার্তা দিলেন যে তোমরা এইভাবে চলো, এইভাবে চললে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো ভগবান তিনি এইভাবে অর্জুনকে উপদেশ দিলেন। এই গীতা যারা পাঠ করে না নিয়মিত, তাদের হার্ট অ্যাটাক হবে না, মানে হৃদয়ের রোগ হবে না। এই গীতা যারা সঙ্গে রাখে না, তাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না, রাস্তাঘাটে কোনো পথ দুর্ঘটনায় সে মারা যাবে না। হয়তো হলেও তার যদি কপালে থাকে সেটা খুব অল্পের মধ্যে হয়ে যাবে। গীতা এমনই জিনিস, আমি একটা ঘটনা বলছি জানেন তো, আপনার কিছুদিন আগে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল জানেন তো, এই যে গুজরাটে 240 জন লোক মারা গেছিল, তার মধ্যে একটা লোক বেঁচে ছিল জানেন তো। সেই লোকটা যখন ধ্বংসস্তূপের মধ্যে থেকে ওই বেরোচ্ছে, তার বুকের মধ্যে একটা গীতা ছিল। সে বলছে আমাকে রক্ষা করলো, কিভাবে রক্ষা করলো, কিভাবে আমি রক্ষা করলাম আমি জানি না, আমাকে এই গীতা রক্ষা করেছে। আপনারা জানেন কদিন আগে এই যে আমাদের হনুমান মন্দিরে, সেদিন ছিল হনুমান জয়ন্তী, আমি গেছিলাম, সন্ধ্যাবেলায় ঘুরে ঘুরে এসেছি। রাত্রিবেলায় কি করে যেন ওখানে অগ্নিসংগ হয়ে গেল এবং দোকানগুলো পুড়ে গেল, এবং দোকানগুলো পুড়ে যাওয়ার সময় সব দোকানই ভস্মীভূত হয়ে গেল, কিন্তু একটা দোকানের ভেতরে গীতা রাখা ছিল জানেন তো। অদ্ভুত ভাবে গীতা পুড়ল না। তা আমাদের এই ভগবানের মুখমিশ্রিত গীতা এত জোর। এই গীতা যদি কেউ পড়ে তার জীবনের গতি পাল্টে যাবে, পাল্টে যাবে, পাল্টে যাবে, অবশ্যম্ভাবী। গীতার এত জোর। যাই হোক, কথা প্রসঙ্গে একটু গীতার প্রসঙ্গ করে দিলাম। কিন্তু এই ভগবতীর কথা কোথা থেকে এসছে সেটা একটু আমি এবার আলোচনার মধ্যে যাব। তার আগে একটু গৌর কথা না বললে তো হয় না। তার কারণ গৌরাঙ্গ নিত্যানন্দকে সাথে নিয়ে তিনি, গৌরাঙ্গ প্রভু আপনারা সবাই জানেন, নদিয়াতে এসেছিলেন এবং তিনি নাম বিতরণ করেছিলেন। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, এমনই প্রেমের বান দেখেছেন প্রভু, যে নামের বানেতে ভেসে যাচ্ছে। সবাই হরিনাম বলে দুহাত তুলে নৃত্য করতে করতে মহাপুর পেছন পেছন যাচ্ছে। আসতে ভগবান তিনি গৌরহরিকে, গৌরহরি হচ্ছেন রাধা কৃষ্ণর মিলিত তনু, বাহির অঙ্গ হচ্ছে গোরা, মানে রাধারানীর গায়ের রং ছিল তপ্ত কাঞ্চন বর্ণ। সেই বর্ণ নিয়ে গৌরহরির দেহটা, ভেতরে কৃষ্ণ। কি করে তিনি ভগবান হয়েও ভগবানকে পাওয়ার জন্য তিনি কামনা করছেন। দেখুন, মহাপ্রভুর জীবনে একটা ঘটনা বলি। মহাপ্রভু নামে বেরিয়েছেন জানেন তো, তার সঙ্গী সাথীদের নিয়ে নাম করছেন এবং নামে খুব বিভোর হয়ে গেছেন, নাম করছেন, নাম করতে করতে যাচ্ছেন। এক মা তার সন্তানকে শুয়ে রেখেছে পাশে এবং পুত্র পুচ্ছে, লাউ রাখা রয়েছে। মহাপ্রভুর নামে এতই বিভোর হয়ে গেছে যে মহাপ্রভুর নামে বিভোর হয়ে মা কি করেছেন জানেন? লাউটা না কেটে জানেন তো ওই বাচ্চাটাকে কেটে ফেলেছেন। মহাপ্রভু নামের কেটে ফেলেছেন, ওনার তো হৃদয় জ্ঞান নেই, উনি কেটে ফেলেছেন এবং ভাবে বিভোর হয়ে রয়েছেন নামের মধ্যে। এবার মহাপ্রভুর সাথে গেছিলেন ওনার স্বামী এবং তিনি যখন বাড়িতে এসছেন দেখছেন যে ওই
স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে রয়েছে এবং ভাবের মধ্যে বিভোর হয়ে রয়েছে। সন্তানের কি দেখছেন নেই, লাউটা পাশে পড়ে রয়েছে, টুকরো টুকরো করে সেই মাংসের টুকরো আপনার হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে, হাড়িতে সিদ্ধ হচ্ছে, কোনো হুঁশ নেই। ভেবেছেন যে লাউ কেটেছি, রক্তে রক্তাকার হয়ে গেছে, বটি বটি রক্ত হয়ে গেছে। বলছে তুমি কি করেছো? গায়ে হাত দিয়ে ঠেলা দিচ্ছে, বলছে কি করেছো? কি গো, আমাদের সন্তান কোথায়, আমাদের খোকা কোথায়? কোনো জ্ঞান নেই। কিরকম করুণ দৃশ্য তো, ওই হাড়ি আগুনে চাপিয়ে দিয়েছে, সেটাকে নিয়ে গেলেন মাথায় করে, যে প্রভুর কাছে দিলেন, যে বললেন যে প্রভু তোমার নাম করে যদি মানুষের যদি এই দুর্দশা হয়, সন্তানকে কেটে ফেলে, তোমার নাম তো কেউ করবে না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন প্রভু এর জীবন দান করো। এবং প্রভু কি বললেন, পা পা দিয়ে তিনি খেলা দিলেন এবং ওই বাচ্চাটা ওই হাড়ির মধ্যে থেকে কেঁদে উঠল। বেশি দিন আগের ঘটনা না মা, 540 বছর আগের ঘটনা। মহাপ্রভু এসেছিলেন 540 বছর আগে। সেই টেকাজিদের ঘটনা না, রামচন্দ্রের ঘটনা না, শ্রীকৃষ্ণের ঘটনা না, মহাপ্রভুর ঘটনা। মহাপ্রভুর করুণা দেখুন, মহাপ্রভু তিনি পাঠালেন যে যাও নিতাই, তুমি যাও জগাই মাধাই নগর কোটাল। তারা এমন কোন পাপ কাজ করেনি যে তারা করেনি, তাদেরকে উদ্ধার করতে মহাপ্রভু পাঠালেন, যাও নিতাই তুমি তাদেরকে নাম দিয়ে আসো। গেলেন আমাদের হরিদাসকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ মহাপ্রভু তিনি নাচতে নাচতে যে নাম করতে বললেন, ওরে জগাই ওরে মাধাই তোরা একটু নাম কর। বলে আমরা নাম করব, আমরা নবকোটাল, আমাদের শ্রুতি কত মানে, তোমরা আমাদের নাম নিতে এসছো, তোদের এত বড় সাহস হলো কি করে? বললো ওরে জগাই ওরে মাধাই তোদের হাতে ধরি পায়ে ধরি, তোরা একটু নাম কর। এইবার জগাই তিনি কি করলেন, তিনি রেগে গিয়ে ওই কলসি ছিল, কলসিতে করে তারা মদ্যপান করছিল, সেই কলসির কানা মেরে নিত্যানন্দ মহাপ্রভুর মাথা ফাটিয়ে দিলেন। রাস্তায় রক্তের স্রোত ভেসে যাচ্ছে। আমার হরিদাস ঠাকুর দৌড়াতে দৌড়াতে খবর দিলেন যে মহাপ্রভু সর্বনাশ হয়ে গেছে, আমার নিতাই আর নেই, নিতাইকে মেরে দিয়েছে জগাই। তিনি এলেন, এসে তিনি দেখলেন যে রক্তের স্রোত ভেসে যাচ্ছে এবং তিনি বললেন কি পাপাচার করেছে। মহাপ্রভু জ্ঞান শূন্য হয়ে গেলেন, যে এই পাপাচার করেছে, আমার নিতাইকে আঘাত করেছে, তাকে আমি ছাড়বো না। কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন বলে সুদর্শনকে আহ্বান করলেন। নিত্যানন্দ প্রভু পা জড়িয়ে বললেন, প্রভু তুমি তো প্রেমের অবতার, তুমি প্রেম বিতরণ করতে এসেছো। এই যুগের দিন তো তুমি অর্থ ধরতে আসনি, তুমি প্রেম দিয়ে মানুষকে মন জয় করবে, প্রেম দিয়ে মানুষকে উদ্ধার করবে। তুমি জগাই মাদাইকে বল দাও। বলছে না। যখন এইভাবে যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, তখন বললো ওদের আমি নিস্তার তখনই করবো, ওদের আমি মাপ তখনই করবো, যার কাছে তোরা করেছিস পাপ, এই অপরাধ করেছিস, তার চরণ ধরে তোরা ক্ষমা চা। তখন তারা পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল, বললো যা নিতাই, যা জগাই, যা মাথাই, তোরা
তোরা গঙ্গা স্নান করে আয়, তোদেরকে আজ আমি দীক্ষা দেব মন্ত্র দিলেন। তাই মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর ছোট ছোট ঘটনা আমি বলছি, অনেক ঘটনা। মহাপ্রভু যাচ্ছেন ঝালিকার খণ্ড দিয়ে নাম বিতরণ করতে করতে। আপনার মায়েরা, আপনারা অনেকে জানেন, মহাপ্রভুর জীবনী যারা পড়েছেন তারা জানেন, জঙ্গল লোকালয় কম, কিন্তু জঙ্গলের পথ বেশি। সেখান দিয়ে মহাপ্রভু চলেছেন সঙ্গীদের নিয়ে নাম করতে করতে। বনের বাঘ, সিংহ তারা বন থেকে বেরিয়ে পড়েছে, শিকার সবাই তারা নাম করছে। তাদের নাম তো বোঝা যায় না, আমরা তো বুঝতে পারছি না। মহাপ্রভু বললেন, ও তোরা নাম করছিস, নাম কর, নাম কর। কোথায় হিংস্র বাঘ, সিংহ, হরিণ তারা একসাথে এসে নাম করছে। বেশি দিন আগের ঘটনা না, 500 বছর আগের ঘটনা। মহাপ্রভু ঝালিকার খণ্ড দিয়ে যাচ্ছেন, এইভাবে নাম করতে করতে পশুদের মধ্যে তিনি নাম বিলি করছেন। বলছে, যা, তোদের আর এই জন্ম থেকে তোরা মুক্তি পাবি, এই নামে তোরা মুক্তি পাবি। হরিণ নামের এতই ক্ষমতা জানেন, বলছে এই নামে কি হয় জানেন, একদিন ভগবানকে নারদ মুনি বললেন যে প্রভু, সাধু সঙ্গ করলে কি হয়? নারদ জিজ্ঞাসা করছেন যে প্রভু, সাধু সঙ্গ করলে কি হয়? তা নারদকে বললেন যে তুমি জানবে সাধু সঙ্গ করলে কি হয়? তুমি এক কাজ করো, কাল ভোরে ভোরে তুমি সকালবেলা যাবে। তুমি তো মর্নিং ওয়াক করতে যাও সকালবেলায়, তো মর্নিং ওয়াক কি করতে যাবে? মর্নিং ওয়াক করতে করতে যার সাথে প্রথম দেখা হবে তাকে তুমি জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ ঠিক ভোরে ভোরে বেরিয়েছে, ভোরে ভোরে বেরিয়ে গেছে, দেখছে একটা কাঠ বিড়ালি, জানেন তো। এবার কাঠ বিড়ালিটা লাফাচ্ছে, ক্রিং ক্রিং করে লাফাচ্ছে। এবার নারদ তো ভগবান তো বলে দিয়েছে যাকে প্রথম দেখা হবে, কাঠ বিড়ালির সাথে দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করছে, এই কাঠ বিড়ালি বলতো সাধু সঙ্গ করলে কি হয়? কাঠ বিড়ালি এরকম তাকাচ্ছে নারদের মুখের দিকে, এরকম তাকাচ্ছে আর লাফাচ্ছে। করতে করতে কাঠ বিড়ালি নারদের পায়ের কাছে এসে আঘাত পেয়ে মারা গেছে। এবার নারদের তো খুব ভয় হয়ে গেছে যে সকাল সকাল আমি কি পাপ কাজ করলাম, একটা কাঠ বিড়ালি আমার পায়ের কাছে এসে মারা গেল। মনটা খারাপও হয়ে গেছে। তা ভগবানের কাছে গেলেন, ভগবানের কাছে গিয়ে বলছেন, ভগবান তুমি যে বলছো তা আমি তো গেলাম, এরকম সাধু সঙ্গ করলে কি হয় আমি কাঠ বিড়ালিকে জিজ্ঞাসা করলাম, সে তো মারাই গেল। বলছে, নারদ তত চিন্তা করো না, 1 বছর পরে ভোরে ভোরে তুমি আবার যার সাথে দেখা হবে তুমি তার কাছে জিজ্ঞাসা করবে। 1 বছর পরে আবার নারদ 1 বছর পরে ভোরে ভোরে গেছেন এবং গিয়ে তিনি কি করেছেন, যাচ্ছেন পথ দিয়ে, যেতে যেতে তিনি দেখছেন যে একটা গাভী সে বাচ্চা দিয়েছে। এইবার গাভীটাকে না বলে সেই শিশু বাচ্চাটাকে, মানে গাভীর বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে যে এই গাভী বলতো সাধু সঙ্গ করলে কি হয়? গাভী বাচ্চাটা সেও তিন তিন করে লাফাচ্ছে। এবার সেও লাফাতে লাফাতে নারদের মুখের দিকে যেমন তাকাচ্ছে, আবার তাকাচ্ছে, এই করতে করতে তিন তিন করে লাফিয়ে নারদের পায়ের সামনে সে আবার মারা গেছে। নারদ খুব রেগে গেছে, রেগে যেয়ে তিনি ভগবানের কাছে গেছেন, আবার গিয়ে বলছেন যে তুমি ভোরে ভোরে আমাকে পাপ কাজ করবার জন্য পাঠিয়েছ, আমি যাচ্ছি আর এরকম ভাবে হত্যা করে আসছি। বুঝে নারদ তোমাকে আর বেশি চিন্তা করতে হবে না, তুমি আর 1 বছর পরে ভোরে ভোরে তুমি যাবে এবং তুমি এর সঠিক বিচার পাবে।
এইবার নারদ 1 বছর পরে ভোরে ভোরে আবার বেরিয়েছেন, যে এইবার বেরিয়েছে এক রাজার বাড়িতে। রাজার একটা পুত্র সন্তান হয়েছে এবং বাইরে দিয়ে যখন যাচ্ছে তখন নারদ কান্না শুনতে পাচ্ছে। বললো তাহলে এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করা যাক। ভয়ে ভয়ে রাজার বাড়িতে কে ঢুকেছে, ভয়ও লাগছে, তা আবার চিন্তা করছে ভগবান তো আমার সঙ্গে আছে, যদি সেরকম বিপদ আপদ হয় তো ঠিক আমাকে নারায়ণ বাঁচিয়ে নেবে। যাই হোক, ঢুকে গেছে, যে জিজ্ঞাসা করছে বাচ্চাটাকে, এই শিশু বলতো সাধু সঙ্গ করলে কি হয়? ও তো প্যাটা করে কাঁদছে, কিছু বলছে না। এইবার ওই শিশুটার হৃদয়ে ভগবান আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে শিশুটার মুখ দিয়ে কথা বেরিয়েছে, বলছে নারদ তুমি এখনো বুঝতে পারলেন না, আমি তো ছিলাম সেই কাঠবিড়ালি, তোমার মতন সাধু সঙ্গ পেয়ে আমি ওই গাভীর ধারণ করেছিলাম, গাভীর বাচ্চা। ওই গাভীর বাচ্চার রূপ ধারণ করে তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি আজ এই মানব জন্ম পেয়েছি। সাধু সঙ্গ বলে কি হয় মায়েরা জানেন তো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ পাওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গতেই হয়। তবে সাধু কোথায়? সাধু পাবেন না। সাধু ভাবতে গেলে তখন বলবেন রং জ্ঞান হয়ে যাবে। এখন সাধু পাওয়া যায় না, সাধু কিছু চাইবে না। যাই হোক, সমালোচনা করবো না, অনেকের অনেক আঘাত লাগতে পারে, আমি সে সমস্ত জায়গায় যাবো না। ভেতরটা সাধু করতে হবে, জানেন তো? এই হৃদয়ের ভেতরে যিনি বসে রয়েছেন তিনি সব জানেন। ভগবান বলছেন যে তাই তো আমাকে এত জ্বালাতন করে, আমি কোন জায়গায় ঠিক হতে পারি না, আমি কোথায় যাব? আমি কোথায় যাব বলতো? এবার সমস্ত দেবতাদের নিয়ে একটা মিটিং করেছেন ভগবান। বলছে যে দেখো, আমাকে সবাই এরকম ভাবে জ্বালাতন করে, আমি মন্দিরে থাকতে পারি না, আমি কোন জায়গায় থাকতে পারি না, ভক্তরা আমাকে খুব জ্বালাতন করে, তা আমি কোথায় যাব? সবাই বলছে, ইন্দ্র বললেন যে আপনি হিমালয় চলে যাবেন। আরেকজন দেবতা বললেন কি তুমি ওই সাগরের মধ্যে চলে যাও, সেখানে গেলে তোমাকে কেউ পাবে না। এবার এই সমস্ত কথাবার্তা হচ্ছে, তখন সূর্যদেব বললেন যে প্রভু তুমি ভক্তদের মনের ভেতরে চলে যাও, ভক্ত জানতে পারবে না তার মনের ভেতর তুমি আছো। বুঝতে পারলেন আমার কথা? আমাদের মনের ভেতরে কিন্তু তিনি আছেন। দেখুন, তিনি আছেন বলে আমি এই যে কথা বলছি। ভগবান হচ্ছেন পরমাত্মা, আমরা হচ্ছি জীবাত্মা। ভগবানের সাথে আমাদের যোগাযোগ রয়েছে বলে আমরা কথা বলছি, আমরা চলছি। আমাদের যখন এই কানেকশনটা কেটে দেবে না, এই যে দেখুন এই যে বিদ্যুতের লাইনগুলো চলছে না, কোথা থেকে সাপ্লাই হচ্ছে, কখনো এই যে আপনারা জানেন তো বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই হয়, তা এই সাপ্লাইটা যখন কেটে দেওয়া হবে না, তখন এই লাইনগুলো বন্ধ হয়ে যাবে। সেরকম ভগবানের সাথে আমাদের যদি কানেকশন কেটে দেওয়া হয়, তাহলে পরে আমাদের এই জীবনতরী থাকবে না। চোখ দেখতে পাবে না, কর্ণ শুনতে পাবে না, মুখ কথা বলতে পারবে না, আমাদের এই দেহটা পড়ে থাকবে। যখন এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যাবে, তখন বাড়ির লোক বলবে যে আরে তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর, বাসি মরা হয়ে যাবে। কে ছিল ভেতরে? চিন্তার ব্যাপার আছে।
যাই হোক, কথা প্রসঙ্গে আমি আস্তে আস্তে এগোচ্ছি। দুটো প্রসঙ্গ করে দিলাম, এইগুলো করতে হয়। তার কারণ দেখুন, সরাসরি আপনার বৃন্দাবন লীলা যাওয়া যায় না। আগে নবদ্বীপ লীলা, পাঠের শুরুতে নবদ্বীপ লীলার কথা বলতে হয়। আমি সেই প্রসঙ্গগুলো করে দিলাম। আমি একটু এরপরে ভগবতীর কথার ভেতরে যাব। তার মধ্যে আমার ভাইকে একটু গান করে দিই। যার মুখে নাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। এই গানটি করবে আমার ভাইকে, শুনুন।